পদ আছে না গেছে। দালাল কানাডায় আক্রমণের শিকার হলেন এবার সাকিব। একদিন আগে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। সদ্য বিলুপ্ত হওয়া দ্বাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের হয়ে নির্বাচিত প্রতিনিধি ছিলেন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। দলের পতনের একদিন পরে আজ কানাডায় খেলতে নেমে লাঞ্ছিত হলেন। একসময় স্লোগান উঠত বাংলাদেশের জান বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। তার কারণও নিশ্চয়ই অমূলক নয়, তাকে যে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় পোস্টার বয় হিসেবে জানে সারা বিশ্ব। কিন্তু দেশ জুড়ে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান পরিস্থিতি নিয়ে নীরব থাকায় তাকে অনেক সমালোচনার মুখে পড়তে হচ্ছে। কদিন আগে কানাডার গ্লোবাল টি-20 এক ম্যাচে প্রবাসী ভক্তের তোপের মুখে পড়েন সাকিব। এবার আবারও আক্রমণের শিকার হলেন সাকিব। ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে ক্রিকেটারদের সঙ্গে মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় দালালি সাকিব, টোকায় সাকিব, ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। এ সময় কেউ কেউ আবার অশ্রাব্য গালাগালও দেন। এর আগে খেলা চলাকালেও বেশ কয়েকবার টিজিং এর শিকার হন সাকিব। সাকিব ভাই পদ আছে না গেছে বলে অনেককে প্রশ্ন করতে দেখা যায়। উল্লেখ্য, সংসদ বিলুপ্তি হওয়ার নির্ধারিত সময়ের আগে সংসদ সদস্য হিসেবে সাকিব সহ অন্যান্যদের মেয়াদ ফুরিয়েছে। মাগুরা এক আসন থেকে নির্বাচিত হয়েছিলেন টাইগার অলরাউন্ডার। তো বন্ধুরা, ভিডিওর যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশেই থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।